ফের রাজনৈতিক উত্তেজনা বারাসাতে। এবার ভাঙা হলো বারাসাতের তেঁতুলিয়া রোন বিলাল মোড় এলাকার কংগ্রেস পার্টি অফিস। এদিন প্রশাসনের উদ্যোগে জেসিবি দিয়ে পার্টি অফিস ভাঙার প্রক্রিয়া চলে। কংগ্রেস কর্মীদের অভিযোগ, বহু বছরের পুরনো পার্টি অফিসটি কোনো নোটিশ ছাড়াই ভেঙে দেওয়া হয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আদালতের নির্দেশ মেনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পার্টি অফিস পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় কংগ্রেস কর্মীরা। তা না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দীপ সেন। দীপ, কংগ্রেসের পার্টি অফিস ভেঙে ফেলা হয়েছে, কি জানতে পারছো? একেবারেই দেখো, বিধানসভা বারাসাত বিধানসভার ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের তেঁতুলিয়া এলাকায় এই 40 বছর পুরনো কংগ্রেসের যে পার্টি অফিস, সেই পার্টি অফিস কিন্তু 2011 সালে তৃণমূল সরকার আসার পর সেই পার্টি অফিস তৃণমূল সরকার নিয়ে নেয় বলে এমনটাই অভিযোগ তাদের। এবং তারপরে 26-এ তৃণমূলের ভরাডুবি, সেই ভরাডুবির পর কিন্তু বিজেপি সরকারে এসছে। তারপরে কিন্তু কংগ্রেস কর্মীরা সেই পার্টি অফিস পুনর্দখল করে এবং পুনর্দখল করার পর কিন্তু এই কয়েকদিন আগে কিন্তু পুলিশ মারফত একটি খবর আসে গ্রামের মানুষের কাছে যে এই পার্টি অফিস ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ এই পার্টি অফিস যে জমিতে অবস্থিত, সেই জমির মালিক কিন্তু একটি হাইকোর্টে কেস করেন এবং সেই কেসের ভিত্তিতে কিন্তু হাইকোর্ট এই পার্টি অফিস ভাঙার নির্দেশ দিয়েছে। কিন্তু যখন এলাকার মানুষ এবং পার্টির কর্মীরা যখন থানায় যান এবং থানা থেকে কি কোন রকম নোটিশ তারা চান, কিন্তু সেরকম কোন নোটিশ পুলিশ সূত্র মারফত দেওয়া হয়নি, এমনটাই কিন্তু অভিযোগ করছেন গ্রামের মানুষ এবং যে সমস্ত কংগ্রেস কর্মীরা সেখানে উপস্থিত ছিল তারা। পরবর্তী সময় কিন্তু এই কোর্টের এই কেসের ভিত্তিতে কংগ্রেস নেতৃত্ব কিন্তু ইতিমধ্যে হাইকোর্টে মুভ করেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কিন্তু আজ সকালে যেটা ঘটলো, আজ সকালে কিন্তু একেবারে যে স্থানীয় পুলিশ এবং দত্তপুকুর থানার বিশাল পুলিশ বাহিনীর সাথে করে নিয়ে এসে পুরো গ্রামে ঢুকে এবং জেসিবি দিয়ে এই পার্টি অফিস গুলো ভেঙে ফেলা হয়। এবং এই পার্টি অফিস যখন ভেঙে ফেলা হচ্ছিল তখন গ্রামের মানুষের জিজ্ঞাসা করে কেন ভেঙে ফেলা হচ্ছে এই পার্টি অফিস, তখন কিন্তু তারা যেটা বলে যে এটা বেআইনি নির্মাণ, এভাবে রাখা যাবে না এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তারা কাজ করছে। এবং পরবর্তী সময় কংগ্রেস জেলা নেতৃত্ব যেটা জানিয়েছে, আমাদের সূত্র যেটা জানা গিয়েছে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কংগ্রেস কিন্তু ইতিমধ্যে হাইকোর্টে মুভ করেছে এবং এই পার্টি অফিস যে জমিতে অবস্থিত সেই জমির মালিকও কিন্তু যে এই কংগ্রেস কর্মীদের সাথে আছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত। সৈকত, ধন্যবাদ দীপ। এবার ভাঙা হলো বারাসাতের কংগ্রেসের পার্টি অফিস তেঁতুলিয়ার রোন বিলাল মোড় এলাকার ঘটনা। এদিন প্রশাসনের উদ্যোগে জেসিবি দিয়ে পার্টি অফিস ভাঙার প্রক্রিয়া চলে। কংগ্রেস কর্মীদের অভিযোগ, বহু বছরের পুরনো পার্টি অফিসটি কোনো নোটিশ ছাড়াই ভেঙে দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আদালতের নির্দেশ মেনে এই সবটা করা হয়েছে। আগে যে এটা জমি মালিক ছিল, ও বলেছিল যে এটা পার্টি অফিস যেভাবে আছে ওইভাবে থাকবে। এখন নতুন করে ফের জমির মালিক চেঞ্জ হয়েছে, ও বলেছে জমি থাকবে এবং আশেপাশে অনেক লোকের সাথে বলেছে। এবং টিএমসি যারা দায়িত্বে ছিল বর্তমানে সরকার চেঞ্জ হওয়ার পরে যারা দায়িত্বে ছিল তাদেরকে বলেছে যে এইভাবে থাকবে পার্টি অফিসটা। এবার হঠাৎ ওরা আইন বিজেপি ক্ষমতা এসছে, কোনো দাঁড়ায় আইনে গেছে, আইনে গিয়ে ওরা শুনছি আমরা হঠাৎ খবর পেলাম, এক সপ্তাহ আগে আমরা খবর পেয়েছি, কংগ্রেস থেকে খবর পেয়েছি, ধরো এক সপ্তাহ আগে ওরা বলছে তোমাদের ভাঙার নোটিশ এসছে। আমরা যখন থানায় গেছি, নোটিশ এসে নোটিশটা দেওয়া যাবে, দেখানো যাবে, বলছে না ওইভাবে দেখানো যাবে না, আমাদের ওরকম কোনো পারমিশন নেই। আজকে যে ভাঙতে হঠাৎ এসছে সে আমাদের কোনো নোটিশ দেয়নি, এর আগেও কোনো নোটিশ দেয়নি যে এটা ভাঙা হবে, মুখে বলছে। এই নিয়ে আমাদের কংগ্রেস কর্মীরা যারা দায়িত্বে আছে তারা হাইকোর্ট করছে, আজকেও গেছে হাইকোর্টে, আজকে তাদের ডেট দেওয়ার সম্ভাবনা আছে। সকালে হঠাৎ দেখছি জেসিবি দিয়ে ভাঙা হচ্ছে। প্রশাসন এসে ভাঙলো। আপনারা বাধা সৃষ্টি করেছেন না, আমরা আইনের বিরুদ্ধে আমরা যাবো করি, কারণ প্রশাসন সব আছে। কতদিনের পার্টি অফিস আপনাদের? এটা মিনিমাম ধরো না 40 বছর। এর আগে তৃণমূল দখল করে নিয়েছিল আর তৃণমূল দ্বারা দখলে ছিল। আর এখন আপনারা আমরা নিচে ধরো এক সপ্তাহ 1986 সালের পার্টি অফিস, 1986 সালের পার্টি অফিস 2003 সালে এসে টিএমসি সরকার এসে টিএমসি সরকার দখল নেয়। দখল নেওয়ার পরের থেকে আমরা এই পার্টি অফিসে ওঠা বসা করতাম না। তারপরে সরকার বদল হলো, আমরা আবার নতুন করে পার্টি অফিসটা দখল নিলাম, পুনরুদ্ধার করলাম 2026 সালে এসে 4 তারিখে দখল করলাম। তারপরে হঠাৎ করে একদিন শুনছি এই পার্টি অফিসটা ভেঙে দেবার নোটিশ এসছে। থানাতে আমরা গেলাম, আমাদের এই পর্যন্ত কোনো নোটিশ দেখায়নি বা বিনা নোটিশেই পার্টি অফিসটা ভেঙে দিয়ে গেল। তৎকালীন সময় এই জমিটার মালিকানা ছিল সুব্রত মুখোপাধ্যায়, প্রণব মুখোপাধ্যায়। তাদের জমি ছিল, তাদের জমির এই কোনাটা ওরা পার্টি অফিসের জন্য দিয়েছিল। আমাদেরকে বলেছিল তোমাদের পার্টি অফিসটা রেজিস্ট্রি করে দেবো। পুলিশ বলছে, বারবার বলছে আপনারা বাধা দিতে পারবেন না, হাইকোর্টের অর্ডার আছে,
হাইকোর্টের অর্ডার আপনারা মান্যতা দিন। আমরা বলছি স্যার হাইকোর্টে যদি অর্ডার থাকে আমরা মান্যতা দেবো, কিন্তু নোটিশটা তো টাঙানো দরকার ছিল, সেই নোটিশটা এই পার্টি অফিসে টাঙায়নি, আমাদেরকে নোটিশটা দেখাই হয়নি। আজকে এখন আপনারা কি চাইছেন? আমরা পার্টি অফিস চাইছি।